কেজিএফ এবং অ্যানিমেলের নকল তুফান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলো সুপারস্টার শাকিব খানের তুফান মুভি নাকি কেজিএফ অ্যানিমেলের নকল। আসলে কি তুফান মুভি কেজিএফ অ্যানিমেলের নকল কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা নকল বলতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি নকল খুঁজতে যান পুরো বিশ্বের সমস্ত মুভি নকল, কারণ এক মুভির সাথে আর এক মুভির সিন অবশ্যই মিল আছে, কোনো না কোনো সিন মিল থাকি, কারণ পুরো মুভিটা প্রপারলি আলাদা কোনো মুভি হয় না, যার কারণে একটা মুভির সাথে একটা মুভির কোনো না কোনো দৃশ্য অবশ্যই মিলে যায়। কারণ এতদিন পর্যন্ত যত মুভি তৈরি হয়েছে এমন কোনো সিন বাকি নাই যে মুভিতে ইউজ করা না হয়েছে। এখন যদি নতুন কিছু করতে যায় অবশ্যই আগের সিন কিছু না কিছু অবশ্যই চলে আসবে, পুরোপুরি নতুন হবে না। তার কারণে এক মুভি আরেক মুভির সাথে অবশ্যই কিছু না কিছু মিলে যেতে পারে, তাই বলে সেই মুভিকে নকল বলা যাবে না। তুফান মুভিটা কেজিএফ এবং অ্যানিমেলের নকল মনে হবে শুধু ওইসব লোকদের কাছে যারা অন্য কোনো মুভি দেখে নাই, শুধু তো কেজিএফ এবং অ্যানিমেলে দেখেছে। যারা অন্য কোনো মুভি দেখতো তাহলে অবশ্যই তাদের কাছে তুফান মুভিটা কেজিএফ এবং অ্যানিমেলের নকল মনে হতো না। সাউথের বিভিন্ন মুভিতে আমরা চুল দাঁড়িয়ে এগুলো বড় দেখতে পাই, তাই বলে কিন্তু সমস্ত মুভি কেজিএফ এর নকল না, কারণ সেই সব মুভি কিন্তু কেজিএফ এর আগেই তৈরি করা হয়েছে চুলদারের বড় দিয়ে, তারপর কিন্তু কেজিএফ এসেছে, তাই বলে সমস্ত মুভি কেজিএফ এর নকল হয় না। এই হিসাবে ওইসব মুভির নকল কেজিএফ হয়ে যায়। তুফানে আমরা শাকিব খানকে একটা মেশিন গান ইউজ করতে দেখি, তাই বলে কিন্তু এটা এনিমেলের নকল না। এনিমেলের নকল হয়তো তখন যখন যদি ওই মেশিন গানটা সেম মেশিন গানটা যদি তারা তুফানে ইউজ করতো। আর এরকম মেশিন গান কিন্তু আমরা বিক্রমে দেখেছি, কেজিএফ এ দেখেছি, তাই বলে কিন্তু এটা এনিমেলের নকল হয় না। হিসাবে এনিমেল, কেজিএফ এবং বিক্রমের নকল বলতে পারেন। তারা ওইসব মেশিন গান দেখে তারা নতুন একটা মেশিন গান তৈরি করেছে, তারপর কিন্তু তারা এনিমেলে ইউজ করেছে। রায়হান রাফি কিন্তু আমাদেরকে আগেই বলেছে সে কেজিএফ পুষ্পার মতো একটা মুভি তৈরি করতে চায়, তাই বলে কিন্তু সে বলেনি যে আমি কেজিএফ পুষ্পার নকল করতেছি। রায়হান রাফির বিগত মুভিগুলোর দিকে যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখতে পাবো রায়হান রাফি প্রত্যেকটা মুভি কোনো না কোনো সত্য ঘটনা অবলম্বনে তৈরি করে থাকে, কিন্তু সে পুরো সত্য ঘটনা তুলে আনে না, সেই সত্য ঘটনা থেকে সে কিছু অংশ নিয়ে আসে তার মুভির মাধ্যমে। আমরা জানি তুফান মুভিতে বাংলাদেশে গ্যাংস্টারকে দেখানো হবে, মানে বাংলাদেশে 90-এর দশকের যেসব গ্যাংস্টার ছিল সেই সব গ্যাংস্টারকেই তুলে আনা হবে তুফান মুভির মাধ্যমে। তাহলে কিভাবে এটা কেজিএফ বা এনিমেলের নকল হয়? কারণ কেজিএফ এনিমেল তো হয়েছে ইন্ডিয়ার কাহিনী, আর এটা হচ্ছে বাংলাদেশের কাহিনী, মানে বাংলাদেশে গ্যাংস্টারকে দেখানো হবে তুফান মুভির মাধ্যমে, তাহলে তো কেজিএফ এনিমেলের সাথে কোনোভাবে মেলার কথা না। তার জন্য আমি বলবো আপনারা বাংলাদেশের একটা ভালো মুভি হইতেছে এই মুভির সাপোর্ট করেন, সাপোর্ট না করে এই মুভির দুর্নাম করেন না। অবশ্যই সাপোর্ট করবেন, তাহলে বাংলাদেশের আরো ভালো ভালো মুভি হবে। কারণ আমরা জানি রায়হান রাফি কোনো এখন মতো কোনো নকল মুভি তৈরি করেনি, তার জন্য তো রায়হান রাফির উপরে তো ভরসা করতে পারেন যে রায়হান রাফি কোনো নকল মুভি তৈরি করবে না। আমাদের তো লজ্জা হওয়া দরকার, আমাদের দেশের মুভি দেখে বাইরের দেশের লোক আমাদের মুভি প্রশংসা করতেছে আর আমরা আমাদের মুভি দুর্নাম করতেছি। তারা এই টিজার দেখে তারা বলতেছে এত কম বাজেটে কিভাবে এত ভালো মুভি ডেলিভারি করা সম্ভব, আর আমরা সেখানে বলতেছি আমাদের মুভি এটা অমুকের নকল হেমুকের নকল, কিন্তু আমরা আমাদের মুভির প্রশংসা করতেছি না, আমরা সবসময় দুর্নামি করতেছি। তাই আমি বলবো আপনারা সবাই মিলে এই মুভিটাকে সাপোর্ট করেন যাতে এরকম ভালো ভালো মুভি আরো তৈরি হতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।